ফিলিস্তিনের মুসলমানদের উপর পড়ছে বোমা। আমরা ইফতারের যখন প্রস্তুতি নিচ্ছি, তারা বাঁচার প্রস্তুতি নিচ্ছে। আমরা যখন ঘর ছেড়ে মসজিদে এসেছি, আর তারা ঘর বাড়ি ছেড়ে বাংকারে ঢুকেছে। পৃথিবীতে অন্যান্য সমস্ত জাতির দিকে তাকান, তারা সবাই মিলে মারছে কাকে? মুসলমানদেরকে। যখন ইহুদি খ্রিস্টানরা আমাদের উপর এভাবে অত্যাচার নির্যাতন করছে, আমরা ঐক্যবদ্ধ হয়ে সেটা যে রুখে দিব, সেই হিম্মত, সেই ক্ষমতা আমাদের নেই। আমরা কি করছি? আল্লাহর কাছে দুহাত পেতে দোয়া করছি। দোয়ার ফল কি হচ্ছে? রেজাল্ট কি হচ্ছে? রেজাল্টটা হচ্ছে গত 7 দশকের উপরে, 7.5 দশক ধরে এই দোয়া কিন্তু চলছে। মানচিত্র সম্পর্কে ধারণা আছে, দেখবেন ফিলিস্তিন রাষ্ট্রটা আস্তে আস্তে কি হয়েছে? ছোট হয়েছে। ইসরায়েল আস্তে আস্তে আরও বড় হয়েছে। মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন আরও বেড়েছে, কমে নাই। ইহুদিবাদী ইসরায়েলের শক্তি, সক্ষমতা আরও বেড়েছে, কমে নাই। তাহলে আমরা যে দোয়া করলাম, এই দোয়ার রেজাল্ট, ফল হলো উল্টা। আর আমাদের এই দোয়া করার কাজটা কেমন হয়েছে আমি একটু উদাহরণ দিই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, তখন আরবের ওই আয়ামে জাহেলিয়াতের ওই মানুষগুলি, তারা কি ছিল? মোমেন ছিল না কাফের মুশরিক ছিল? তারা কি আল্লাহতে বিশ্বাস করতো না? করতো। নামাজ রোজা করতো, হজ করতো, কুরবানি করতো, খতনা দিত, সব কাজকাম শুরু করতো আল্লাহর নামে, বিসমিকা আল্লাহুম্মা। কথাটা বুঝছেন কিনা? কিন্তু তারা ছিল কাফের মুশরিক। আচ্ছা, তারা কি করেছে? যখন বাদশাহ আব্রাহা কাবাঘর ধ্বংস করতে এসেছে, তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাবা গৃহকে রক্ষা করার জন্য, যে বাদশাহ আব্রাহার বিরুদ্ধে দাঁড়াবে, যে মরবো আল্লাহর গৃহ কাবা আমরা হজ করি, আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য জীবন দিয়ে দিব, এই সিদ্ধান্ত তারা নেয় নাই। তারা কি করলো? তারা কাবা গৃহ ছেড়ে পলায়ন করলো, আর আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো, আমাদের ক্ষমতা নাই। এটা হলো কাফের মুশরিকদের কাজ। বুঝছেন কথাটা? ঠিক আমরা যেরকম করতেছি, ফিলিস্তিন ইহুদিরা সেখানে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, হামলা করতেছে, এর বিরুদ্ধে আমাদের কিছু করণীয় নাই। আমরা দুর্বল, আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো, তোমার কাছে দোয়া করতেছি। এই তো দোয়া করে আমি ধন্য করে দিছি। তাহলে কাজটা হয়েছে কাদের মতন? কাদের মতন? কাফের মুশরিকদের মতন কাম হয়েছে। এবার মোমেনরা কি করে খেয়াল করেন। মোমেনরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে, মক্কার আশপাশ যত বড় বড় গোত্র ছিল, সেই গোত্রগুলির সাথে চুক্তি করে বিশাল বড় এক সেনাবাহিনী গঠন করছে। সেই সেনাবাহিনীর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই বিষয়ে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল আহজাব। আহজাব মানে সম্মিলিত বাহিনী। 10,000 সৈন্যের বিশাল এক বাহিনী গঠন করেছে। আরবে 10,000 সৈন্যের বাহিনী, আসলে সাধারণত ওরা তো গোত্রভিত্তিক সমাজ ছিল, যার কারণে কোনো গোত্রের এত সৈন্য ছিল না। অনেকগুলি গোত্র একসাথে করে 10,000 সৈন্য বানাইছে। এই 10,000 সৈন্য যখন মদিনা আক্রমণ করার জন্য রওনা দিয়েছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ এসেছে। এবার রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আসহাবদেরকে নিয়ে সলা পরামর্শ করে মদিনা ছেড়ে পালাইছেন? বলেছেন আল্লাহ তোমার মদিনা তুমি রক্ষা করো? বলেছেন না। উনি কি করলেন? উনি আসহাবদেরকে নিয়ে বসলেন, পরামর্শ করলেন, তারপরে শুরু করলেন পরীক্ষা খনন। মদিনাকে রক্ষা করার জন্য খেয়ে না খেয়ে, পেটে পাথর বেঁধে, কঠিন পরিশ্রম করে রাসূলুল্লাহ নিজে পর্যন্ত মাটি কুপিয়েছেন। কঠিন সেই মাটি, মদিনার মাটি, আপনার মাটির একটু পরপর পাথর, শক্ত পাথর, খনন করা খুব মুশকিল। সেই কঠিন মাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসহাবদের সাথে থেকে তিনি নিজে মাটি কর্তন করে মাথার উপরে মাটির টুকরি ঝুড়ি নিয়ে সেই মাটি তুলে তুলে পরীক্ষা খনন করলেন মদিনাকে নিরাপদ করার জন্য। এরপরে সৈন্যবাহিনী গঠন করলেন। মদিনাতে যারা ছিল, নারী, শিশু, বৃদ্ধ, এক কথায় সক্ষম যারা ছিল, প্রত্যেকে মদিনাকে রক্ষা করার জন্য নিজেদের জীবন বাজি রাখলেন। বাজি রেখে এবার দাঁড়ালেন। দাঁড়িয়ে একদিকে খাবারের কষ্ট, একদিকে জীবনের ঝুঁকি, একদিকে আবহাওয়া তখন শীতের প্রকোপ, কঠিন কষ্ট করে এবার মদিনাকে রক্ষা করার জন্য সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেন। সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে তারপরে আল্লাহর কাছে দোয়া করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন?
সাথে সাথে সেই দোয়া মঞ্জুর করে আল্লাহর পক্ষ থেকে মালায়েক পাঠিয়ে দিলেন। 27 দিন অবরোধ করে রাখার পরে এইবার আল্লাহ রাব্বুল আলামিন এমন সাহায্য পাঠালেন, ওদের তাবু বাতাসে একেবারে ছিঁড়ে নিয়ে চলে গেল। কঠিন শীত, এরপরে তারা তাবু টাবু ফেলে তারা 27 দিন পরে মদিনা ছেড়ে পলায়ন করলো, মদিনা সুরক্ষিত হলো। তাহলে মোমেনদের কাজ খেয়াল করছেন, নিজেদের জীবন বাজি রেখেছে, কঠিন পরিশ্রম করেছে, তারপর আল্লাহর কাছে দুহাত পেতে দোয়া করেছে। এটা ছিল মোমেনদের কাজ। আর কাফেরদের কাজ আল্লাহর মাল আল্লাহরে গোছায় দিয়ে নিজে পালাইছে, বলছে আল্লাহ তোমার গৃহ তুমি রক্ষা করো। তা আমাদের দশা হয়েছে কাফেরদের মতন, আমরা বলতেছি আল্লাহ ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি রক্ষা করো। কালকে আমার উপর যখন বোমা পড়বে তখন ওই ফিলিস্তিনের মুসলমানরা বলবে আল্লাহ বাংলাদেশের মুসলমানদের তুমি রক্ষা করো। কেউ আমাদের উপরে সাহায্যের হাত বাড়িয়ে দিবে না।